হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি একদম নিরামিষ লাউয়ের ঘন্ট। এই লাউয়ের ঘন্ট ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো কিভাবে এই লাউয়ের ঘন্ট বানিয়েছি একবার দেখে নিই। There's not much to do when all I can is thinking about you not doing well. লাউ ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। এটা কাঁচা লঙ্কা, কিন্তু এটা আমি বাড়িতেই শুকিয়ে নিয়েছি। কড়াইয়ে অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বড়িগুলো এই তেলে ভেজে নেব। বড়িগুলো সামান্য লাল লাল হয়ে গেছে, এখন তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি বাটির মধ্যে জল নিয়ে সেগুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে কি হবে, এতে বড়িগুলো নরম হয়ে যাবে। বড়িগুলো যে তেলে ভেজেছি সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলেই আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ তেলের সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। লাউটা ভালো করে তেলের সাথে মিশে গেছে, এখন দিয়ে দেব হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ ও লবণের সাথে আবার কিছুক্ষণ লাউটাকে মাখিয়ে নেব। হলুদ ও লবণ মাখানো হয়ে গেছে, এখন লাউটাকে মজার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকাটা তুলে আবার কিছুক্ষণ নাড়িয়ে দিলাম। এখন দিয়ে দেব আদা বাটা। এখানে 1 চামচ পরিমাণ আমি আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে আবারও লাউটাকে নাড়িয়ে দিলাম। ভালো করে আদা বাটার সাথে লাউটাকে মিশিয়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ফেলে দিয়ে আমি হাত দিয়েই ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়া বড়িগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, লাউটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে এসে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। লাউ একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। আবারও ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন লাউয়ের ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আগে থেকে কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম। নামানোর ঠিক আগে আমি ধনেপাতাগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম।
দেওয়ার পর আবারও লাউয়ের সাথে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলাম। ধনেপাতা দিলে কি হবে, লাউয়ের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। আর দেখুন ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, লাউয়ের এই ঘন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমাকে উদ্বুদ্ধ করবেন, তাহলেই আমি সামনে এগিয়ে চলতে পারবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। টাটা।